हरे कृष्ण प्रिय कृष्ण भक्तबृंद आशा करी ईश्वरेर कृपाय आपनारा सकलेई भालो आछेन। आज आमि आपनादेर माझे उपस्थित हयेछि आरो नतुन एकटी शिक्षणीय काहिनी आपनादेर श्रवण करानोर उद्देश्ये। तो आसुन श्रवण करा जाक। राधे राधे। एक व्यक्ति 200 माइल दूरे थाका तार माके तार मायेर जन्मदिने फुल पाठाबार जोन्नो एकटी फुलेर दोकानेर सामने तार गाड़ी दाঁড় करालेन। गाड़ी थेके नेमे तिनि देखलेन একটা ছোট্ট বাচ্চা মেয়ে দোকানের সামনে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন মা? মেয়েটি উত্তরে বলল, আমি আমার মায়ের জন্য একটা লাল গোলাপ কিনতে চাই, কিন্তু আমার কাছে মাত্র 10 টাকা আছে, যেখানে গোলাপের দাম 20 টাকা। লোকটি হাসলেন এবং বললেন, এসো আমার সাথে, আমি ফুল কিনে দিচ্ছি। তিনি মেয়েটিকে একটা লাল গোলাপ কিনে দিলেন এবং তার মায়ের জন্য ফুল পাঠানোর অর্ডার দিলেন। তিনি মেয়েটিকে বললেন, চলো আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিই। মেয়েটি খুব খুশি হলো এবং রাজি হয়ে গেল। সে গাড়িতে চাপলো এবং রাস্তা দেখিয়ে নিয়ে চলল। একটা শ্মশানের পাশে সে গাড়ি দাঁড় করাতে বলল। তারপর গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে সদ্য একটি সমাধির কাছে গিয়ে দাঁড়ালো এবং সেই সমাধির উপরে লাল গোলাপটা রেখে প্রণাম করলো। লোকটির দু চোখ জলে ভিজে গেল। তিনি গাড়ি ঘুরিয়ে ফুলের দোকানে এলেন, ফুল পাঠানোর অর্ডার বাতিল করলেন, কিছু তাজা ফুলের গোছা কিনলেন এবং 200 মাইল দূরে মায়ের কাছে যাবার জন্য গাড়িতে স্টার্ট দিলেন। এই ছোট্ট কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে আপনার প্রিয় ব্যক্তিকে কৃত্রিম ভালোবাসা জানাবেন না, ঠিক সময়ে তাদের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করুন, নয়তোবা অনেক দেরি হয়ে যাবে। জীবনের তো কোনো গ্যারান্টি নেই, আজ আছি কাল নেই, এমনও তো হতে পারে কাল সকালটা হয়তো বা আর দেখতে পাবো না। তাই যেটুকু সময় আছে, যেটুকু সময় বেঁচে আছি, সেইটুকু সময় প্রিয়জনদের ভালোবাসা ও শ্রদ্ধা অবশ্যই নিবেদন করা উচিত। এমনও হতে পারে আজকে আপনি আপনার প্রিয়জনের সাথে খারাপ ব্যবহার করলেন, কাল তো সে নাও থাকতে পারে, তাই না? রাধে রাধে। এই ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।